এভরিওয়ান ওয়েলকাম টু বেঙ্গল জব নিউজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আনুমানিক শূন্যপদ ৬৫,০০০ পদে পশ্চিমবঙ্গে ৬৫,০০০ শূন্যপদে কিন্তু নিয়োগ হতে চলছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার বসতেই চাকরিতে বিশাল বড় সুযোগ আপনাদের হাতে মুঠোয়। তো আপনারা কিভাবে কোন পদে কতগুলি নিয়োগ রয়েছে, কতগুলি ভ্যাকান্সি রয়েছে পুরো বিস্তারিত দেখাই দিচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সরাসরি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আনুমানিক ৬৫,০০০ শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলছে। কোন পদে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে পুরোটাই আমি দেখাচ্ছি। প্রথমে দেখুন WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি সংখ্যা রয়েছে দেখুন এখানে ১৫,৮০০ পদে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কিন্তু নিয়োগ হতে চলছে। এরপর দেখুন WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর। এখানে দেখুন মোট ভ্যাকান্সি রয়েছে ২৫০০ প্লাস, মানে ২৫০০রও বেশি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট ছাড়তে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পদে। তারপরে দেখুন এখানে কেপি কনস্টেবলে দেখুন কলকাতা পুলিশের কনস্টেবল পদে কিন্তু ১০,৪০০টি ভ্যাকান্সি রয়েছে। ১০,৪০০টি শূন্য পদ কিন্তু রয়ে গেছে। এই ১০,৪০০টি শূন্য পদে কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ হতে চলছে। কবে নিয়োগ হবে বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে জানাই দেব। তারপরে দেখুন কেপি সাব ইন্সপেক্টর এই পোস্টেই কিন্তু ৬৫০-এরও বেশি পোস্টে কিন্তু নিয়োগ হতে চলছে। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরে ৬৫০-এরও বেশি পদে কিন্তু নিয়োগ হবে। তারপরে দেখুন এখানে কেপি ড্রাইভার, মানে কলকাতা পুলিশের ড্রাইভারের শূন্যপদ রয়েছে দেখুন ৬৬৬টি শূন্যপদে কিন্তু কলকাতা পুলিশের ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তারপরে দেখুন যে ফায়ার অপারেটর যারা ফায়ার সার্ভিসের জন্য ইতিমধ্যেই প্রিপারেশন নিচ্ছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু ২০০০ পোস্টে কিন্তু ফায়ার অপারেটর পোস্টে নিয়োগ করা হবে। শূন্যপদ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ২০০০। তারপরে দেখুন ফরেস্ট গার্ড কিন্তু যারা ফরেস্ট ডিপার্টমেন্টে জব করে বা জব করতে চান তাদের জন্য একটি গুড নিউজ। এখানে ১৭০০ পদ কিন্তু রয়েছে, শূন্য পদ রয়েছে। এই ১৭০০ পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তারপরে দেখুন যে জেল ওয়ার্ডার, এখানে কিন্তু ৭০০ ভ্যাকান্সি রয়েছে। ৭০০ ভ্যাকান্সির মধ্যে কিন্তু আপনারা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নেক্সট দেখুন এক্সাইজ ইউপিএসসি এক্সাইজ কনস্টেবল রিক্রুটমেন্ট। এই এক্সাইজ কনস্টেবলে কিন্তু ১২,০০০ ভ্যাকান্সি রয়েছে। ১২,০০০, এটা কিন্তু বিশাল বড় ভ্যাকান্সি। ১২,০০০ পদে কিন্তু নিয়োগ হতে চলছে। ১২,০০০ পদে ডিসেম্বরেই ২০২৬-এর ডিসেম্বরের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তারপরে দেখুন পঞ্চায়েতে ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সহায়ক, বিভিন্ন ধরনের। আগের সরকারেও এই রিক্রুটমেন্ট কিন্তু আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে রাখছি। ওই পোস্টেই কিন্তু ৬৫০০ ভ্যাকান্সি শূন্যপদ রয়েছে। এই ৬৫০০ শূন্যপদে কিন্তু নিয়োগ হতে চলছেই। খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পঞ্চায়েতের খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু ৬৫০০ খালি পদে কিন্তু নিয়োগ করা হবে। তারপরে দেখুন SLST নবম এবং নবম দ্বাদশে কিন্তু বিশাল ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখুন যে SLSTর ৩০,০০০ শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। SLST নবম এবং দ্বাদশ ৩০,০০০ ভ্যাকান্সি রয়েছে। ৩০,০০০ ভ্যাকান্সির কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে। ক্লাস 9 এবং দ্বাদশ শ্রেণীর নিয়োগের বিজ্ঞপ্তি। তারপরে দেখুন আপার প্রাইমারি কিন্তু ২৫,০০০ ভ্যাকান্সি রয়েছে। আপার প্রাইমারি যারা প্রিপারেশন নিচ্ছেন ইতিমধ্যেই, আপার প্রাইমারি খুব দ্রুত কিন্তু নোটিফিকেশন জারি হয়ে যাবে আপার প্রাইমারির। তো আপার প্রাইমারি কিন্তু ২৫,০০০ শূন্যপদ রয়েছে। এই ২৫,০০০ শূন্যপদে কিন্তু আপার প্রাইমারির নিয়োগ হতে চলছে। প্রাইমারি এবং কেবলমাত্র প্রাইমারি যে রয়েছে, প্রাইমারিতেই কিন্তু ২০,০০০ ভ্যাকান্সি রয়েছে। প্রাইমারিতেই ২০,০০০ ভ্যাকান্সি পোস্টে খালি রয়েছে পোস্ট। এই পোস্টেই কিন্তু নিয়োগ হতে চলছে। প্রাইমারি স্কুলে ২০,০০০ ভ্যাকান্সি
খুব দ্রুত কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তারপরে দেখুন এসএলএসটি গ্রুপ সিডি এসএলএসটি গ্রুপ সিডির জন্য যে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু প্রায় 10,000 শূন্যপদ, এখনও কিন্তু 10,000 শূন্যপদ রয়েছে। 10,000 শূন্যপদে কিন্তু এসএলএসটি গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ হবে। তারপরে নেক্সট পিএসসি মিসলিনিয়াস পাবলিক সার্ভিস কমিশনারের মিসলিনিয়াস পোস্টে কিন্তু খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই পোস্টের মোট শূন্যপদ রয়েছে কিন্তু 6,050টি। পিএসসির যে ক্লার্কশিপ রয়েছে, ক্লার্কশিপ এক্সাম অনেকেই আপনারা মেন্স পরীক্ষা দিয়ে রয়েছেন। এর মধ্যেই কিন্তু পিএসসি ক্লার্কশিপের মোট ভ্যাকান্সি এখনও রয়েছে 6,000 ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এই 6,000 ভ্যাকান্সির পদে কিন্তু আপনাদেরকে খুব শীঘ্রই আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নোটিফিকেশন জারি করবে পাবলিক সার্ভিস কমিশন। তারপরে দেখুন কলকাতা হাইকোর্টের রিক্রুটমেন্ট। কলকাতা হাইকোর্টে কিন্তু 1,000 ভ্যাকান্সি রয়েছে। 1,000 শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলছে কলকাতা হাইকোর্ট। নেক্সট ডিস্ট্রিক্ট যে কোর্টগুলো রয়েছে, ডিস্ট্রিক্ট কোর্টেই কিন্তু মোটামুটি 2,000 পোস্ট খালি রয়েছে। 2,000 খালি পোস্টে কিন্তু নিয়োগ হতে চলছে ডিস্ট্রিক্ট কোর্টে। এরপর মিউনিসিপ্যালিটি এর ভ্যাকান্সি মোট শূন্য পদ রয়েছে কিন্তু 20,000। মিউনিসিপ্যালিটিতে 20,000 পোস্ট রয়েছে। এই পোস্টে কিন্তু খুব দ্রুত নতুন সরকার খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিবে। তারপরে দেখুন কোঅপারেটিভ সার্ভিস এখানে পোস্ট রয়েছে। কোঅপারেটিভ সার্ভিসে পোস্ট রয়েছে 3,000 পোস্টে কিন্তু কোঅপারেটিভ শূন্য পদ রয়েছে 3,000। তারপরে দেখুন আইসিডিএস পদে কিন্তু বিশাল শূন্য পদ রয়েছে। আইসিডিএস এখানে কিন্তু মোট শূন্য পদ রয়েছে 15,000 কিন্তু নতুন আইসিডিএস কর্মী নেওয়া হবে। এর বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আপনাদের সামনে ভিডিও প্রোভাইড করে জানাই দেওয়া হবে কবে এই আইসিডিসিআর নোটিফিকেশন জারি হয়ে সেই বিস্তারিত ভিডিও আপনারা পেয়ে যাবেন। 15,000 ভ্যাকান্সি শূন্যপদ রয়েছে আইসিডিএস। এরপর দেখুন আইসিডিএসের যে সুপারভাইজার পোস্ট কিন্তু নিয়োগ করা হবে। এখানেও কিন্তু মোট 10,000 মতো কিন্তু শূন্যপদ রয়েছে। 10,000 শূন্যপদ রয়েছে আইসিডিএস সুপারভাইজার। গ্রুপ ডি পোস্টে কিন্তু 10,000 শূন্যপদ রয়েছে। গ্রুপ ডি পদে 10,000 শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কবে কোন চাকরির আপডেট চলে আসে আমি ভিডিও প্রোভাইড করে আপনাদেরকে জানাই দেবো। এর আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য প্রয়োজনীয় নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।